সালে মালয়েশিয়া কলিং ভিসা আবার চালু হয়েছে, আর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ফ্যাক্টরি ভিসায় যাবেন নাকি সুপারমার্কেটের ভিসায়। দুইটার বেতন কত, সুযোগ সুবিধা কি, আর কোনটায় আসলে বেশি টাকা হাতে আসবে। আজকের ভিডিওতে এই তিনটা প্রশ্নের সরাসরি উত্তর দেব, কিন্তু শেষে একটা হিসাব আছে যেটা না জানলে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তাই শেষ পর্যন্ত থাকুন। শুরু করা যাক সুপারমার্কেটের ভিসা দিয়ে। সুপারমার্কেট মানে আপনি ভাবলেন এসি ঘরে কাজ, শান্তির জীবন, মাস শেষে বেতন। কথাটা পুরোপুরি মিথ্যা না, তবে পুরো সত্যিও না। আসল ছবিটা একটু আলাদা। সুপারমার্কেটের কাজ হলো প্রতিদিন একই রুটিন। কাস্টমার আসে, পণ্য কেনে, শেলফ খালি হয়, আপনি আবার সাজান, পরের দিন আবার একই কাজ, আর ঠিক এভাবেই চলতে থাকবে 365 দিন। মার্কেট প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খোলে, একটা নির্দিষ্ট সময়ে বন্ধ হয়। রাত 10টায় শাটার নামলে আপনার ডিউটিও শেষ। এটা সুপারমার্কেটের সবচেয়ে বড় সুবিধা। জীবনটা একটু নিয়মিত, একটু অনুমানযোগ্য। কিন্তু ছুটির ব্যাপারে অনেকের একটা ভুল ধারণা আছে। সুপারমার্কেট 7 দিনই খোলা, তাই সবাইকে একদিনই ছুটি দেওয়া সম্ভব না। আপনার ছুটি হয়তো মঙ্গলবার, পাশের বন্ধুর ছুটি বৃহস্পতিবার। মানে একসাথে ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটানো, এটা সুপারমার্কেটে কঠিন। এখন কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, বেতন কত। 2026 সালে মালয়েশিয়ার সরকারি ন্যূনতম বেতন হলো 1700 রিঙ্গিত। এটা সুপারমার্কেটেও প্রযোজ্য। কিন্তু এখানেই থামলে ভুল হবে, কারণ সুপারমার্কেটে ওভারটাইম কতটুকু পাবেন সেটা নির্ভর করে আপনার মার্কেটে স্টাফ কম না বেশি তার উপর। স্টাফ কম হলে ওভারটাইম বেশি, স্টাফ বেশি হলে ওভারটাইম কম। এটা কপালের ব্যাপার। তাই বাস্তবে অনেকে 1800 থেকে 2000 রিঙ্গিতের মধ্যে মাস শেষ করেন, যেটা বাংলা টাকা হিসাব করলে হবে 56,000 টাকা থেকে 62,000 টাকা। আর বেতন বাড়ার বিষয়টা এখানে সত্যিটা একটু কঠিন। সুপারমার্কেটে সাধারণত বেতন বাড়ে না। আপনি 2 বছর কাজ করুন আর আজকে নতুন কেউ জয়েন করুক, বেতন দুজনেরই সমান, কারণ এই সেক্টরে অভিজ্ঞতার আলাদা কোনো মূল্য নেই। একমাত্র সুপারভাইজার হলে কিছুটা বাড়তে পারে, কিন্তু সেটার কোনো গ্যারেন্টি নেই, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সংক্ষেপে সুপারমার্কেট মানে হলো শান্তির জীবন, অন্যদিকে কিছু চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে। এই ভিডিওটা যদি এখন পর্যন্ত কাজে লাগছে মনে হয়, একটা লাইক দিয়ে রাখুন। এটা আমাকে আরো এই ধরনের সত্যিকারের তথ্য নিয়ে আসতে উৎসাহ দেয়। এখন আসি ফ্যাক্টরি ভিসায়, আর এখানেই আসলে পুরো হিসাবটা বদলে যায়। ফ্যাক্টরি ভিসাতেও বেসিক বেতন শুরু হয় 1700 রিঙ্গিত থেকে, কিন্তু ফ্যাক্টরিতে অনেক কোম্পানি 1800 থেকে 2400 রিঙ্গিত পর্যন্ত বেসিক বেতন দিয়ে থাকে। এখানেই শেষ না, আসল খেলাটা হয় ওভারটাইমে। মালয়েশিয়ার আইন অনুযায়ী সপ্তাহে 45 ঘন্টার বেশি কাজ করলে প্রতিটি বাড়তি ঘন্টার জন্য 1.5 গুণ বেতন পাবেন। পাবলিক হলিডেতে কাজ করলে 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত। এই আইনটা আপনার পক্ষে, এটা জানা থাকলে কেউ ঠকাতে পারবে না। এখন যখন ফ্যাক্টরিতে বড় অর্ডার আসে, কোম্পানি চাইলে পুরো মাস জুড়ে ওভারটাইম দিতে পারে। 30 দিনের মধ্যে 30 দিনই কাজ, ছুটি নেই। সেই মাসে একজন সাধারণ ফ্যাক্টরি কর্মী ওভারটাইম মিলিয়ে 3000 থেকে 3200 রিঙ্গিত পর্যন্ত পেতে পারেন। ভালো ফ্যাক্টরিতে এটা 3500 বা তারও বেশি হতে পারে। কিন্তু এই টাকা আসে একটা বড় কষ্টের বিনিময়। ফ্যাক্টরিতে কাজের চাপ সুপারমার্কেটের চেয়ে অনেক বেশি। অনেক সময় চাইলেও ছুটি নেওয়া যায় না। শরীরটা ক্লান্ত হয়, মন ভাঙে, তারপরও পরদিন আবার ফ্যাক্টরিতে যেতে হয়। এটাই বাস্তবতা। তবে ফ্যাক্টরির একটা সুবিধা সুপারমার্কেটে নেই। রবিবার সাধারণত সবার একসাথে ছুটি, মানে আপনার সব বন্ধু একদিনে মুক্ত। একসাথে ঘুরতে যাওয়া যায়, একসাথে খেতে যাওয়া যায়। বিদেশে এই ছোট ছোট মুহূর্তগুলোই মানুষকে টিকে থাকতে সাহায্য করে। আর ফ্যাক্টরির আরেকটা বড় সুবিধা হলো অনেক কোম্পানি থাকা এবং খাওয়ার সুবিধা দেয়, মানে আপনার মাসের একটা বড় খরচ এমনিতেই কমে যায়। যদি থাকা খাওয়া কোম্পানির তরফ থেকে হয়, তাহলে হাতে আসা পুরো বেতনটাই সঞ্চয়ে যেতে পারে। এখন আসুন সেই হিসাবে যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন। মনে করুন আপনি মালয়েশিয়ায় 2 বছরের জন্য গেলেন। সুপারমার্কেটে যদি কাজ করেন, গড়ে মাসে 1900 রিঙ্গিত হাতে আসলে 2 বছরে মোট আয় হবে প্রায় 45,600 রিঙ্গিত। এর থেকে যদি থাকা খাওয়া বাদ দেন, ধরুন মাসে 500 রিঙ্গিত খরচ, তাহলে 2 বছরের সঞ্চয় হবে প্রায় 33,600 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 10,40,000 টাকার মতো। ফ্যাক্টরিতে যদি কাজ করেন, থাকা খাওয়া কোম্পানির গড়ে মাসে 3000 রিঙ্গিত হাতে আসলে 2 বছরে মোট আয় হবে 72,000 রিঙ্গিত। থাকা খাওয়া যদি ফ্রি ধরেন, তাহলে বাংলাদেশি টাকায় এটা প্রায় 22,30,000 টাকার মতো। পার্থক্যটা শুধু সঠিক ভিসা বেছে নেওয়ার কারণে। এই টাকা দিয়ে দেশে একটা ছোট ব্যবসা দাঁড় করানো যায়, বাড়ি করা যায়, ছেলে মেয়ের ভবিষ্যৎ সাজানো যায়। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি হওয়া উচিত? যদি আপনি শরীরকে খাটাতে রাজি থাকেন, কষ্টকে ভয় না পান, আর বেশি টাকা নিয়ে দেশে ফিরতে চান, ফ্যাক্টরি ভিসাই আপনার জন্য সঠিক। আর যদি শান্তির জীবন চান, শরীরের ওপর চাপ কম রাখতে চান, নিয়মিত জীবন পছন্দ করেন, তাহলে সুপারমার্কেট খারাপ না। তবে টাকার দিক থেকে প্রত্যাশা একটু কমিয়ে রাখতে হবে। তবে যেটাই বেছে নিন, একটা কাজ করবেনই করবেন। আসার আগে কোম্পানি যাচাই করুন। যারা সেই কোম্পানিতে আগে থেকে আছেন তাদের সাথে কথা বলুন। লাইসেন্স প্রাপ্ত এজেন্ট ছাড়া টাকা দেবেন না। আর মনে রাখবেন, 2026 সালে মালয়েশিয়ার আইন আরো করা হয়েছে। ন্যূনতম
ন্যূনতম 1700 রিঙ্গিতের কম দিলে কোম্পানি জরিমানার মুখে পড়বে। আপনার অধিকার আছে সেটা জানুন। আজকের ভিডিওটা যদি আপনার কাজে এসে থাকে, ভিডিওটা এখনই শেয়ার করুন সেই ভাইটার সাথে যিনি মালয়েশিয়া আসার কথা ভাবছেন। একটা সঠিক তথ্য কারো জীবনের ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান পরবর্তীতে কোন কোন কাজের এরকম কম্পিটিশন ভিডিও চান। যথেষ্ট কমেন্ট পেলে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেব।